তারা দূরে চলে গেছে, তারা মুকিম, তারা মুসাফির, তারা কুরবানি দিবে। তাহলে এক মাসলার মধ্যে আমরা 5টা মাসলা শুনলাম। এরপরে দ্বিতীয় নাম্বার মাসলা, গায়রুল্লাহর নামে জবাই করা। কুরবানি মানে কি? মানে মনের ইচ্ছা যে আল্লাহর জন্য দিতেছে, কিন্তু পশুটাকে আমরা করি কি? জবাই করি। তো যখন 3 দিন জিলহজ্জা মাসের 10, 11, 12 তারিখে যখন আমরা জবাই করি আল্লাহর জন্য, তখন এটাকে বলা হয় কি? কুরবানি। মানে কুরবানি একটা উদ্দেশ্য আর কি। এই নিয়তে যখন জবাই করি তখন বলা হয় কুরবানি। আর কুরবানি নিয়তটা না থাকলে তো স্বাভাবিক জবাই, অন্য পশু যেভাবে জবাই করি এটা তো এইভাবেই জবাই করি, ঠিক আছে না? তাহলে গায়রুল্লাহর নামে জবাই করা হারাম, কুরবানি হবে না। গায়রুল্লাহ মানে কি? আল্লাহর নাম ছাড়া, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে যদি আপনি জবাই করেন, শুধু কুরবানি না, যে কোনো পশু আপনি আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে জবাই দিয়েছেন, মাজারে গিয়া বাবার নামে জবাই দিয়েছেন, আস্তানায় গিয়া বাবার নামে, উমুকের নামে, তুমুকের নামে জবাই দিয়েছেন, এটা হারাম, এটা আল্লাহর নামে হয় নাই। এই পশুর গোশত খাওয়া হারাম, এই পশু সম্পূর্ণ হারাম, এই গোশত খাওয়া যাবে না। কুরবানি কার নামে? আল্লাহর নামে। এখানে আর একটা মাসলা আস্তে আস্তে, যেহেতু এখানে এটা শব্দ সম্পৃক্ত কইলা বানাই, আমরা কুরবানি যে দেব, জবাই করব, কিভাবে দেব? নিয়ত কি? নিয়ত হলো আল্লাহর নামে যে ব্যক্তির পশু তার পক্ষ থেকে জবাই দিতেছে, এটা মনে রাখতে হবে। কার নামে? আল্লাহর নামে, উমুকের পক্ষ থেকে জবাই। আপনার পশু যদি আপনারা জবাই করেন যে আল্লাহর নামে আমার পক্ষ থেকে জবাই করলাম, এটা কিন্তু অনেক সময় ভুল হয়, না জানার কারণে ভুল হয়েই হয়। ও কার নামে জবাই, কার নামে কুরবানি? অমুক তুমুক তুমুক পাঁচজন সাতজন, তার নামে উনি জবাই, এটা করলে জবাই হতো না, হারাম হয়ে যাবে না। কারণ নামে জবাই হয় না। নাম কার? আল্লাহর। এজন্য তো বিসমিল্লাহ আল্লাহ বলা হয় যে আল্লাহ তোমার নামে জবাই করতেছে। নাম আল্লাহর, পক্ষ যার পক্ষ থেকে দিবেন তার পক্ষ থেকে, এই মাসলাটা মনে রাখতে হবে। উমুক তুমুকের পক্ষ থেকে আল্লাহর নামে জবাই করতেছে, এই হলো মাসলা। 3 নম্বর মাসলা, কুরবানির পশুর মূল্য সদকা করলে ওয়াজিব আদায় হবে না। কেউ কুরবানি করতে পারছেন না, 3 দিনের ভিতরে কুরবানি করতে পারছেন না, এখন এটার মূল্য আপনি সদকা করে দিলেন, যে কুরবানি তো করতে পারছি না, সময় গেছে গা, তাহলে যে মূল্য আসলে মূল্যটা আপনি সদকা করে দিন, তাহলে এটা সাধারণ দান হবে, কুরবানির ওয়াজিব আদায় হবে না। কুরবানির ওয়াজিব হইল কুরবানি করা, তার মূল্য সদকা করলে ওয়াজিব আদায় হয় না, সাধারণ দান হয়, বুঝছেন তো? তাহলে 3 দিনের ভিতরে কুরবানি করা। 4 নাম্বার মাসআলা, কুরবানি দাতার জন্য চাঁদ দেখা থেকে, যে আমরা যে আমলটা করে থাকি, যে ব্যক্তি কুরবানি দিবে সেই ব্যক্তি যখন কুরবানির আকাশের মধ্যে চাঁদ উঠবে, আগামীকালকে উঠবে অথবা আজকে উঠতে পারে, আজকে না উঠলে আগামীকাল সন্ধ্যায় উঠবে ইনশাআল্লাহ। তো এই চাঁদ দেখার থেকে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত হাত পায়ের নখ, শরীরের লুম টুম কাটা, না কাটা মুস্তাহাব, বুঝছেন? না কাটা মুস্তাহাব, মানে কাটবে না। যদি কাইটা ভালা গুণা করছে না, আমরা কোনো কারণে বড় হয়ে গেছে গা, ভাই এমনি কাইটা বানাইছেন, আপনার গুণা হবে এরকম না, কিন্তু না কাটা কি উত্তম, মুস্তাহাব কুরবানি দাতার জন্য। এতে কি হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তি আরো একটা কুরবানির সওয়াব পাবে। যে ব্যক্তি চাঁদ দেখা থেকে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত হাত পায়ের নখ, কোনো চুল টুল না কাটে, সেই ব্যক্তি এই কুরবানির সাথে আরো একটা কুরবানির সওয়াব পাবে। তাহলে আজকে বা আগামীকালকে যখন চাঁদ উঠবে, আমরা যারা কুরবানি দেব তারা কাটাকুটি আজকে শেষ করে ফেলাম, ঠিক আছে না? হাত পায়ের নখ তো কালকে থেকে আর কাটবো না, কুরবানি জবাই, পশু জবাই করে এরপরে কাটাকাটি করবো, ঠিক আছে না? তাহলে আর একটা সওয়াব পাবে। কুরবানি দাতার জন্য, যারা কুরবানি দিবে না তারাও যদি করে সওয়াব পাবে। এরপরে 5 নাম্বার মাসআলা, কেউ যদি কারো পক্ষ থেকে কুরবানি দিতে চায়, আপনার পক্ষ থেকে আপনার ভাই, ছেলের পক্ষ থেকে বাপের, বাপের পক্ষ থেকে ছেলে যদি কুরবানি দিতে চায় দিতে পারবে, তবে ওয়াজিব কুরবানি আদায় হবে না। ওয়াজিব হলো যার কুরবানি সেই দিতে হবে, তার টাকা আছে, মাল আছে, তার টাকা থেকে, তার অংশ থেকে যদি আরেকজনে তার পক্ষ থেকে কুরবানি দেওয়া দেয়, তাহলে এটা সাধারণ জবাই হবে, কিন্তু ওয়াজিব কুরবানি আদায় হবে না, বুঝছেন তো মাসালা? এই জন্য যার কুরবানি তার দিতে হবে, ঠিক আছে? এবার আর একটা কথা, যদি তার থেকে আপনি কোরবানি দেয়নি, তাহলে তার অনুমতি নিতে হবে। তার অনুমতি নেওয়ার শর্ত, তাকে বলতে হবে যে আমি তোমার পক্ষ থেকে কুরবানি দিতেছি, তোমার কুরবানি তোমার পক্ষ থেকে আমি দিতেছি, তুমি কি রাজি আছো? অনুমতি নিতে হবে। সে যদি বলে হ্যাঁ আমার পক্ষ থেকে দিয়ে দাও, তাহলে কুরবানি আদায় হয়ে যাবে। আর সে যদি অনুমতি না দেয়, তাহলে কুরবানি, ওয়াজিব কুরবানি আদায় হবে না। আর যদি এমনি আপনি ওয়াজিব ছাড়া, ঈদের যে 3 দিন, এই 3 দিন ছাড়া এমনি যদি আপনি নফল কুরবানি যদি দিতে চান, তাহলে ওর থেকে অনুমতি নেওয়ার দরকার নেই। আপনি খালি দিয়া কয়ে দিবেন তোর থেকে আমি কুরবানি দিলাইছি, মুস্তাহাব কুরবানি,
এটা কোনো ওয়াজিব কুরবানি না। ওয়াজিব কুরবানির শর্ত হলো অনুমতি নিতে হবে। ঠিক আছে, একটা শুনেন কিনা, শুনতেছেন তোমার কথা? ওয়াজিব কুরবানির ক্ষেত্রে কি নিতে হবে? যার পক্ষ থেকে কুরবানি দিবেন তার অনুমতি নিতে হবে। যেমন অনেকের ছেলে বিদেশ থাকে, তার সে টাকা পাঠাইতেছে, তার ইনকামে আপনি কুরবানি দিবেন, সে তো অবশ্যই চায় যে আমি টাকা পাঠাই, আমার নামে কুরবানি হোক, বা তাদের সাথে আমার নাম থাকুক। আমার নাম ছাড়া তারা কুরবানি দিল, টিহা দিলাম আমি, কেমন বাপ পারে? হ্যাঁ, তার মনে কষ্ট, বা সে রাজি থাকবে না তার পক্ষ থেকে। এই জন্য তারে বলতে হবে যে তোমার পক্ষ থেকে কুরবানি দিতেছি, রাজি আছো? তাহলে যদি রাজি হয় তাহলে কুরবানি হয়ে গেছে, ঠিক আছে? রাজি না থাকলে কিন্তু হবে না, অনুমতি। আচ্ছা, 6 নাম্বার, আমরা ওই মাসলাটা আগে বলে ফেলাইছি, আগে বলছিলাম যে ওই যে মুকিম হওয়া, মুসাফির হওয়া, এই 6 নাম্বার মাসলা চলে গেছে। আচ্ছা, 7 নাম্বার মাসলা, মালদার বালেক যদি কুরবানির সময়ের মধ্যে বালেক হয়েছে, এটা মাসলাম না, আগে বলে ফেলাইছি। মানে টাকা পয়সা আছে, না বালেক ছিল, কিন্তু কুরবানির 3 দিন সে বালেক হয়ে গেছে, তাহলে সে কুরবানি করবে, আগে চলে গেছে, আবার আসছে। আচ্ছা, 8 নম্বর মাসলা, কুরবানির পশু আমরা কখন ক্রয় করব? পশু সম্পর্কে মাসালা, এটার ভিতরে 4-5টা মাসলা আছে। আমরা কখন ক্রয় করব, কেমন পশু ক্রয় করব, পশুর হুকুম কি, কিভাবে রাখবো, কি করব, বাচ্চা হইলে কি করব, এটা দুধ দিলে কি করব, দুধটারে, এই বিষয়ে একটা মাসলা আছে। কুরবানির পশু উত্তম হলো কুরবানির পশু আগে ক্রয় করা, কুরবানির আগের দিন না। আমরা এই যে পালার জন্য কষ্ট হয়ে জন্য আগে ক্রয় করি, কিন্তু আল্লাহ তাআলা কি বলছে ইব্রাহিম আলাইহিস সালাম রে, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তু, সবচেয়ে মহাব্বতের প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি করো। তাহলে পশুটা যদি আপনি আগে কিনেন, তাহলে লালন পালন করেন, খাওয়ান, তার সাথে একটা মহাব্বত সৃষ্টি হবে, এই পশুটা আপনার প্রিয় হবে, তখন এটারে কুরবানি করা, এটা হলো উত্তম। আর যদি ঘরের পশু কুরবানি দেন তাহলে আরও উত্তম। এটার আপনি বছরকে বছর পালছেন, এটার সাথে আপনার মহব্বত। এই না যে আমরা মোবাইলে ভিডিও দেখি যে গরু, ছাগল, বকরি যারা বিক্রি করে বাজারে, মালিকে আইনে জড়ায় ধরে রাখে, গরু ওখান দেয়, মালিক ওখান দেয়, হ্যাঁ, মায়া জন্মাই গেছে, চুমা দেয় গরুরে, জড়ায় ধরে গলার মধ্যে, মায়া জন্মে গেছে। তাহলে ওই মুহাব্বতের বস্তুটা কুরবানি করা, এটাই আল্লাহর বিধান, আল্লাহ বলছে। এই জন্য পশু, তাহলে 5টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে, তার উপরে কুরবানি করা ওয়াজিব। 1 নাম্বার সুস্থ মস্তিষ্কওয়ালা, 2 নাম্বার বালেগ, 3 নাম্বার মালদার, 4 নাম্বার মুকিম, 5 নাম্বার মুসলমান নর নারীর উপর আল্লাহ তাআলা কুরবানিকে ওয়াজিব করেছে। এই 5 শর্ত যার মধ্যে আছে তার উপর কুরবানি করা ফরজ, ওয়াজিব। এইখান থেকে আমরা 5টা মাসআলা শুনবো, একটা মাসআলা বলছি আর 4টা মাসআলা রয়েছে, এখান থেকে 5টা মাসআলা। প্রথমে আমরা বলেছিলাম যে কুরবানি দেওয়ার জন্য প্রথম শর্ত কি? মস্তিষ্ক সুস্থ। তাহলে এখান থেকে মাসআলা হলো যে ব্যক্তি পাগল, তার উপর কুরবানি ওয়াজিব না, তার উপর কুরবানি ওয়াজিব না। সে বহু বিল্ডিং এর মালিক হোক, কোটিপতি হোক, অনেক টাকার মালিক, কিন্তু তার মস্তিষ্ক নষ্ট, পাগল, তার উপর কুরবানি ওয়াজিব না। তবে কুরবানির দিন কয় দিন? কুরবানির দিন 3 দিন, 10, 11, 12 যুলহিজ্জা মাসের 10, 11, 12 অর্থাৎ ঈদের দিন, এরপরের দিন, এই 3 দিন কুরবানি করা ওয়াজিব। এই 3 দিন হলো কুরবানির সময়। কখন কুরবানি দিবেন? ঈদের দিন থেকে শুরু হয়, কখন থেকে? নামাজ পড়ার পর থেকে। ঈদের নামাজ পড়ার পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত কুরবানি করা। আবার পরের দিন সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত, এরপরের দিন সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত, এই 3 দিন কুরবানি করা ওয়াজিব। আর যদি কেউ কোনো কারণে রাত্রে কুরবানি করতে চায়, দিনে সময় পাইছে না, রাত্রে কুরবানি করতে পারবে, জায়েজ আছে, তবে উত্তম না। উত্তম কখন করা? দিনে করা, সূর্য থাকা অবস্থায় কুরবানি করা উত্তম। কোনো কারণে রাতে করতে পারবে, জায়েজ আছে, কিন্তু উত্তম হবে না। তাহলে 1 নম্বর শর্ত পাইলাম, মস্তিষ্ক সুস্থ হতে হবে। তাহলে বহু বিল্ডিং এর মালিক কিন্তু সে পাগল, তার উপর কুরবানি ওয়াজিব না। তবে কুরবানির যে 3 দিন সময়, এই 3 দিনের ভিতরে যদি ভালো হয় না, পাবনা পাগলা করতে গায়ে বসে যে আমার সার্টিফিকেট, এই যে আমার ডাক্তারের সার্টিফিকেট দিয়েছে আমি সুস্থ, হ্যাঁ, যদি সে 3 দিনের ভিতরে সুস্থ হয়ে যায় তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। কারণ কুরবানি আর যাকাত দুইটা কিন্তু ভিন্ন। যাকাতের মাল ওয়াজিব হয় পুরো 1 বছর হইলে। যে টাকাটা থেকে আপনি যাকাত দিবেন, এই টাকাটার উপর দিয়ে 1 বছর অতিবাহিত হইতে হবে। 1 বছর পর আপনার কাছে টাকাটা জমা ছিল, স্বর্ণ রূপা জমা ছিল, তাইলে এটার উপর যাকাত আসে। কিন্তু কুরবানি 1 বছর নাকি 3 দিন? 3 দিন। 3 দিনের ভিতরে লোকটা সুস্থ হয়ে গেছে, বাস কুরবানি দিতে হবে। 1 নম্বর গেল। 2 নম্বর শর্ত বলছিলাম যে নাবালেগের উপর কুরবানি
ওয়াজিব না, সে অনেক অট্টালিকার মালিক কিন্তু সে বালেগ হয়েছে না, ছোট মানুষ, তার উপর কুরবানি ওয়াজিব না। তবে যে কুরবানির যে 3 দিন সময়, এই 3 দিনের ভিতরে যদি সে বালক হয়ে যায় তাহলে কুরবানি ওয়াজিব। বুঝতেছেন তো? সহজ মশলা করে ওয়াজিব, কারণ 3 দিনের ভিতরে সে বালক হয়ে, যখন কুরবানি দিব তখন সে বালক হয়ে গেছে না, তাহলে কুরবানি দিবে। 3 নম্বরে বলছিলাম যে মালদার হতে হবে। এখন সে বালেগ আছে, সুস্থ মাতা, মুসলমান, মুকিম, সব ঠিক আছে, কিন্তু টিয়া নাই। এখন 3 দিনের ভিতরে তার টাকা হয়ে গেছে, যে 3 দিন কুরবানি করবে এই 3 দিনের ভিতরে তার কোনোভাবে টাকা হয়ে গেছে, এখন তার উপর কুরবানি করা ওয়াজিব। বুঝছেন তো? 3টা গেল। 4 নম্বর বলছিলাম যে মুকিম হওয়া, মুসাফির না হওয়া। এটা মাত্র কিছু নেই। মুসাফির বলা হয় নিজের গন্তব্য জন্মস্থান যেখানে বসবাস করে, যেটা জন্মস্থান অথবা সে এখানে সেটেল হয়ে চলে আসে। যেমন আপনাদের গাজীর থেকে জন্মস্থান, গাজীপুরকে বাসা করে নিয়েছেন, ওইখানে থাকেন, ওইটাই আপনার বাসস্থান। যেখানে আপনি বসবাস করেন ওইটাই আপনার বাসস্থান, ওইটাকে বলা হয় মুকিম। এই স্থানে থাকা অবস্থায় ওইটাকে বলা হয় মুকিম। এইখান থেকে যদি সফরের উদ্দেশ্যে পিকনিক বলেন, সফর বলেন, যেটা বলেন, যদি এইখান থেকে 48 মাইল দূরে যদি আপনি যান তাহলে আপনি মুসাফির। তো এখন তো মাইল নাই, এখন কি বলা হয়? কিলো। মাইল নাই, তো 48 মাইল, এটার মাসআলা খুঁজে বের করা হয়েছে। কিলো হলো 78 কেজি, ওই কিলো 78 কিলো। তো মাইল নাই, কিলো, তো কিলোর হিসাবে করতে হবে। যদি আপনার বাসস্থান থেকে আপনি 78 কিলো দূরে যান, আমি যেমন নেত্রকোনা থেকে আমি এখানে আসছি, আমি এখান থেকে যদি নেত্রকোনা যাই, 78 কিলো দূরে যদি আপনি যান তাহলে আপনি মুসাফির, আপনার উপর কুরবানি ওয়াজিব না। হ্যাঁ, যদি যে 3 দিন কুরবানি দিতে হয়, এই 3 দিনের ভিতরে যদি আপনি বাড়িতে আয় করেন তাহলে আপনি মুকিম হয়ে গেছেন, তাহলে আপনাকে কুরবানি দিতে হবে। বুঝছেন তো? বলে কয়টা? 4টা। 5 নাম্বার কি বলছিলাম? মুসলমান হওয়া শর্ত। কাফেরের উপর, কোনো কাফের উপর, মুসলমান ছাড়া বিতর্কের উপর কুরবানি ওয়াজিব না, মুসলমান হতে হবে। এখন এক ব্যক্তির সব কিছুই আছে, বাকি 4টা শর্ত আছে, কিন্তু সে মুসলমান না। এখন এই কুরবানির 3 দিনের ভিতরে সে ইসলাম গ্রহণ করে ফেলাইছে, এত মুসলমান হয়ে গেছে, এখন তার উপরে কি কুরবানি করা ওয়াজিব। তাহলে বুঝছেন তো? সহজ মুসলমান করে বুঝলেও সহজ, না বুঝলে কিন্তু কঠিন। কানগুলা খোলা রাখবেন, বাস বুঝে ফেলবেন, সহজ। তাহলে এই 5টা শর্ত যার ভিতরে আছে তার উপর কুরবানি করা ওয়াজিব। এখন সফর, মুসাফির সম্পর্কে আরেকটু মাসআলা আছে। এটা হলো যে আমরা বলেছি, শুনছি যে বাসস্থান থেকে 78 কিলো দূরে গেলে তাকে কি বলা হয়? মুসাফির, তার উপর কুরবানি করা ওয়াজিব না। তাহলে আমাদের বাংলাদেশ সাইডা যারা বিদেশে আছে, যারা হজ করতে গেছে বা কামাই করার জন্য বিদেশে গেছে, তারা তো শত শত হাজার কিলো পাড়ি দেওয়া চলে গেছে, তারা তো মুসাফিরের ঘরের বড় মুসাফির, কি বলেন? তাহলে তাদের উপর কুরবানি ওয়াজিব না। এই কথাই বোঝা যায়, এই মাসলায় বোঝা যায়। মুসাফিরের মাসলাটা ভালো করে বুঝেন। মুসাফির বলা হয় নিজের বাসস্থান থেকে অন্য কোথাও 78 কিলো দূরে যদি 15 দিনের কমে সফরে যায়। আপনি যাওয়ার সময় নিয়ত করে গেছেন যে আমি ওইখানে 15 দিনের কম থাকবো, এর বেশি থাকবো না, তাইলে আপনি ওইখানে গেলে মুসাফির। আর যদি বেশি থাকার জন্য যান তাহলে আপনি মুসাফির না। তাহলে যারা বিদেশে গেছে 15 দিনের লেগে গেছে, কখন না তাহলে তারা মুসাফির না। যারা হজ করতে গেছে 15 দিনের জন্য গেছে, 15 দিনের জন্য গেছে, হ্যাঁ, উমরার সময় তো আর কুরবানি নাই, হজের সময় কুরবানি, উমরার সময় তো কুরবানি না, হজের সময় হলো কুরবানি। যারা হজ করতে গেছে ওরা 15 দিনের জন্য যায় না, তো তাদের উপর কুরবানি ওয়াজিব, এক মাসআলা। আর দ্বিতীয় মাসআলা হলো কুরবানিটা হজের একটা অংশ। যারা হজ করতে যায় হাজি সাহেবদের হজের একটা অংশ কুরবানি দিতে হবে। তো এটা কি মুসাফিরের সাথে আর মুকিমের সাথে মিলুক বা না মিলুক, ওইটা সে কুরবানি দেখ বা না দেখ, ওই হাজি যেহেতু হজ করতে গেছে ওই হিসাবে তার একটা কুরবানি করতে হবে, এটা হজের সাথে সম্পর্কিত। তাহলে বুঝছেন তো? এই মাসলাটা ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার। 15 দিনের বেশি যারা দূরে চলে গেছে তারা মুকিম, তারা মুসাফির না, তারা কুরবানি দিবে। তাহলে এক মাসলার মধ্যে আমরা 5টা মাসলা শুনলাম। এরপরে 2 নম্বর মাসলা, গায়রুল্লাহর নামে জবাই করা। কুরবানি মানে কি? মানে মনের ইচ্ছা যে আল্লাহর জন্য দিতেছে, কিন্তু পশুটাকে আমরা করে কি? জবাই করি। তো যখন 3 দিন জিলহজ্জা মাসের 10, 11, 12 তারিখে যখন আমরা জবাই করি,